ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা হলো এসে অন দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন দ্য ইন্ডিয়ান ইকোনমি। এর আগে এই বিষয়ের উপর একটা রিপোর্টের ভিডিও দিয়েছি। কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই এসেটার টাইটেল হবে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়ান ইকোনমি। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশান। দ্য ইকোনমিক ইম্প্যাক্ট, অর্থনৈতিক প্রভাব অফ কোভিড-19 অর্থনৈতিক প্রভাব ইজ ভেরি ডিস্টার্বিং, খুবই বিরক্তিকর। নো ওয়ান হ্যাজ বিন স্পেয়ার্ড অফ ইটস ইল এফেক্ট, কেউই এর খারাপ প্রভাব থেকে রেহাই পায়নি। নো ওয়ান হ্যাজ বিন স্পেয়ার্ড অফ ইটস ইল এফেক্টস, কেউই এর খারাপ প্রভাব থেকে রেহাই পায়নি। ইকোনমিস অফ অ্যাবাউট 100+ কান্ট্রিজ, অর্থাৎ 100রও বেশি দেশের অর্থনীতি হ্যাভ বিন ডিস্ট্রয়েড, অর্থাৎ ধ্বংস হয়েছে। আউট অফ হুইচ, যার মধ্যে কোনো দেশ, সাম অফ দেম, আউট অফ হুইচ সাম অফ দেম, যার মধ্যে কোনো দেশ হ্যাভ আস্কড ফর, চেয়েছে মনিটারি হেল্প, অর্থনৈতিক সাহায্য, ফ্রম IMF, অর্থাৎ IMF-এর থেকে অর্থনৈতিক সাহায্য চেয়েছে। বিজনেসেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে বিজনেস, নেমলি হসপিটালিটি, এন্টারটেনমেন্ট অ্যান্ড অ্যাভিয়েশন। হসপিটালিটি যেমন ধরো রেস্টুরেন্ট, হোস্টেল, ট্রাভেল, এয়ারলাইন্স, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট যেমন চলচ্চিত্র, স্পোর্টস, এই সমস্ত, কিংবা এভিয়েশন বিমান চালিত সংস্থা, এগুলোর একটা ঋণাত্মক প্রভাব দেখা গিয়েছে। স্কুলস অ্যান্ড কলেজেস হ্যাভ বিন ক্লোজড, স্কুল অ্যান্ড কলেজ বন্ধ রয়েছে। কান্ট্রিজ সাচ অ্যাজ USA, ইটালি অ্যান্ড স্পেন আর সাফারিং দ্য মোস্ট, এই সমস্ত দেশ USA, ইটালি অ্যান্ড স্পেন এরা কিন্তু চরমভাবে ভুগছে। সিন্স, যেহেতু দেয়ার ডেথ টোল ইজ ভেরি হাই, তাদের মৃত্যুর হার কিন্তু খুবই বেশি, তার জন্য এরা কিন্তু চরম ভুক্তভোগী। এবারে হচ্ছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অন ইকোনমি, অর্থনীতির ওপর প্রভাব। দেয়ার ইজ এ বিগ শিফট, একটা বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক মার্কেট, অর্থাৎ বিশ্ব অর্থনীতির বাজারে। অ্যান্ড দ্য শেয়ার মার্কেট হ্যাজ উইটনেস ক্র্যাশেস ডে বাই ডে, এবং শেয়ার মার্কেট সাক্ষী হয়েছে, হ্যাজ উইটনেস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে, হ্যাজ উইটনেস সাক্ষী হয়েছে ক্র্যাশেসটাকে সাধারণত ইকোনমিক্স টার্মে এটাকে বলা হয় আর্থিক পতন। ক্র্যাশেস আর্থিক পতন সাক্ষী হয়েছে ডে বাই ডে, দিনের পর দিন। ফিয়ার অফ করোনা ভাইরাসের আতঙ্ক হ্যাজ লিমিটেড, সংকীর্ণ করেছে দ্য মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ব্যক্তিবর্গের যে মুভমেন্ট সেটাকেই সংকীর্ণ করেছে। তার মানে করোনা ভাইরাসের আতঙ্ক মানুষের ওপর একটা বিরাট প্রভাব ফেলেছে, মানুষ ভয় বাড়ির বাইরে বেরোতে চায়নি, যার ফলে মুভমেন্টটা কিন্তু লিমিটেড হয়েছে। পিপুল ওয়ার নট ইভেন গোয়িং টু বাই দ্য ডেলি এসেন্সিয়াল, এবং করোনা ভাইরাস এতটাই প্রভাব ফেলেছে লোকেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনতে যাচ্ছিল না, বিশেষ করে যখন লকডাউনটা চরমভাবে ছিল, তখনের কথাই বলা হচ্ছে। অ্যান্ড দিস অল ওয়ার ইম্প্যাক্টিং, এবং এইগুলি সব প্রভাব ফেলছে। ইম্প্যাক্টিং মানে হচ্ছে প্রভাব ফেলা, দ্য ইকোনমি অর্থনীতি অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্ব অর্থনীতিতে কিন্তু প্রভাব ফেলছে পুরোপুরি, অ্যাজ এ হোল মানে পুরোপুরিভাবে বা সমগ্রভাবে কিন্তু প্রভাব ফেলছে। ইন্ডিয়া ফেসেস হিউজ ডিক্লাইন, ভারতও কিন্তু মুখোমুখি হয়েছে একটা, এবার ভারতের কথা বলা হচ্ছে, যে পতনের। ইন গভর্নমেন্ট রেভিনিউ, অর্থাৎ সরকারের যে রাজস্ব বা খাজনায় সেটাও কিন্তু একটা বিরাট পতনের, ডিক্লাইনের মুখোমুখি হয়েছে। যেহেতু করোনা ভাইরাস আঘাত করেছে ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কার্যকলাপ অব দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের অর্থনৈতিক কার্যকলাপের উপরেও কিন্তু একটা করোনা ভাইরাস বিরাট পরিমাণে প্রভাব ফেলেছে। দ্য লকডাউন ইন ইন্ডিয়া উইল হ্যাভ এ সাইজেবল ইম্প্যাক্ট, অর্থাৎ ভারতের লকডাউনের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে। উইল হ্যাভ, এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়েছে, একটা বিরাট প্রভাব ফেলবে, উল্লেখযোগ্য প্রভাব ফেলবে অন দ্য ইকোনমি, অর্থনীতির ওপর। মেনলি অন কনজামশান, এই কনজামশানের উপর কিন্তু অর্থনীতিতে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলবে। হুইচ ইজ দ্য বিগেস্ট কম্পোনেন্ট অফ জিডিপি, যেটা জিডিপির একটা অন্যতম বা বড় উপাদান। এবারে কনক্লুশনে আসি। এ গ্লোবাল রিসেশন, একটা বৈশ্বিক মন্দা বা একটা বিশ্বের যে মন্দা, ইজ নাও ক্লিয়ার,
এটা এখন পরিষ্কার। বাট হাউ ডিপ লং দ্য ডাউনটার্ন উইল বি ডিপেন্ডস অন দ্য সাকসেস অফ মেজার্স টেকেন টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ কোভিড-19। লাস্ট থেকে বাংলা করলে একটু সুবিধা হবে, যে কোভিড-19 যে ছড়ানো সেইটাকে প্রতিরোধ করার যে ব্যবস্থার সফলতা তার উপরই নির্ভর করছে এই মন্দাটা কতটা গভীর এবং স্থায়ী হবে। অর্থাৎ এই মন্দা, অর্থাৎ যে বিশ্বে যে একটা বৈশ্বিক মন্দা দেখা দিয়েছে এবং এই মন্দাটা কতটা গভীর এবং স্থায়ী হবে সেটা নির্ভর করছে কোভিড-19 প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয় তার সফলতার ওপর। অ্যাবভ অল, সর্বোপরি ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করছে হাউ লং দ্য কারেন্ট লকডাউন উইল লাস্ট, এবং কারেন্ট লকডাউন কতটা স্থায়ী হবে তার উপর নির্ভর করছে। দ্য কান্ট্রি ইজ ফেসিং অ্যান এক্সট্রাঅর্ডিনারি চ্যালেঞ্জিং টাইম ইন দিস ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই আর্থিক বছরে কিন্তু একটা অসাধারণ বা অভূতপূর্ব একটা চ্যালেঞ্জিং টাইমের মুখোমুখি হয়েছে এই দেশ, অর্থাৎ ভারতের কথা বলা হচ্ছে। এটাকে কেন এক্সট্রাঅর্ডিনারি চ্যালেঞ্জিং টাইম বলা হচ্ছে? কারণ কোনো আর্থিক বছরই এই এত আর্থিক পতন বা এই এত সংকটের মুখোমুখি হতে হয়নি, যার জন্য এটাকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি চ্যালেঞ্জিং টাইম। ইন্ডিয়া হ্যাজ টু ফাইন্ড এ ওয়ে, ভারতকে একটা উপায় খুঁজতে হবে টু ওভারকাম দিস ডিফিকাল্ট সিচুয়েশান, এই কঠিন সময়কে পার হতে ভারতকে কিন্তু একটা উপায় খুঁজতে হবে। ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, মানে ভারতের মতো উন্নয়নশীল দেশ মে বি দ্য ওয়ার্স্ট সাফারার, অর্থাৎ চরম ভুক্তভোগী হতে পারে বিশেষ করে ভারতের মতো উন্নয়নশীল দেশ। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স লটস অফ প্যাকেজেস টু রিভাইভ ইকোনমি, ভারতীয় সরকারও প্রচুর প্যাকেজ ঘোষণা করেছে এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে। দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ এ রিলিফ প্যাকেজ অফ 20 লাখ অ্যান্ড অ্যারেঞ্জ এ কোলাটারাল ফ্রি লোন অফ 3 লাখ crore টু জেনারেট এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ মন্ত্রিসভা 20 লাখের রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। 20 লাখ crore এখানে হবে, এটা ঘোষণা করেছে, এখানে একটা মিস্টেক গেছে। অ্যান্ড অ্যারেঞ্জড এ কোলাটারাল ফ্রি লোন অফ 3 লাখ crore টু জেনারেট এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ কোলাটারাল ফ্রি লোন মানে কি আগে জানতে হবে যে কোলাটারাল লোন বলতে কি বোঝায়। যে অর্থ নেওয়ার পাশাপাশি কিছু জিনিস বন্ধক রাখছি সেটাই হচ্ছে কোলাটারাল লোন। আর কোলাটারাল ফ্রি লোন মানে কি, যে বন্ধক ছাড়াই যে লোন দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে কোলাটারাল ফ্রি লোন। 3 লাখ কোটি টাকার এই বন্ধক ছাড়াই বন্ধকহীন লোন দেওয়া হচ্ছে কিসের জন্য? এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত সৃষ্টি করতে। এখানে কিন্তু একটা মিস্টেক আছে, 20 লাখ crore হবে এখানে, এটা একটা মিস্টেক গেছে। সম্পূর্ণ এসেটা দেওয়া হলো, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার ও লাইক করো। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।